হ্যালো ক্লাস 10 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি আওয়ার রানওয়ে কাইট, এই যে পাঠ্যাংশ, এই পাঠ্যাংশের ইউনিট 2 নিয়ে। দেখো, এই পাঠ্যাংশের লাইন বাই লাইন তো মানে থাকছেই, সঙ্গে থাকছে এই ইউনিট 2 এর প্রশ্ন উত্তর। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, ভিডিওটি তোমার টেক্সটটি এইভাবে শুরু হচ্ছে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। দেখো, সামার মানে কি? গ্রীষ্মকাল। দেখো, গ্রীষ্মকালে বিগ হাফ মুন কিন্তু সবসময় মনোরম থাকে। দেখো, লাভলি কথার অর্থ হচ্ছে মনোরম। দেখো, হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। দেখো দেখো বলছে কি, এটা অর্থাৎ বিগ হাফ মুন সুন্দর দেখায় কখন? যখন হারবারটা নীল এবং শান্ত থাকে এবং মৃদুমন্দ বাতাস এবং ছোট ঢেউয়ে পরিপূর্ণ থাকে, তখন হারবারটাকে কিন্তু অত্যন্ত সুন্দর দেখায়, ফাইন দেখায়। ওকে, এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মকালে, উই হ্যাড সাম হবি। হবি মানে কি? শখ। ঠিক আছে, দেখো প্রত্যেক গ্রীষ্মকালে আমাদের কিন্তু কিছু শখ থাকতো। দেখো, লাস্ট সামার, লাস্ট কথার অর্থ হচ্ছে গত, গত গ্রীষ্মকালে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম। অর্থাৎ দেখো, গত গ্রীষ্মকালে ডিক এবং মিমি আসার পূর্বে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। দেখো, ক্রেজি কথার অর্থ হচ্ছে পাগল, কিন্তু এখানে কিন্তু উন্মত্ত হওয়া। দেখো, আমরা কিন্তু কাইট নিয়ে, ঘুড়ি নিয়ে কিন্তু উন্মত্ত ছিলাম, ঠিক আছে, বা মত্ত ছিলাম বলতে পারো। আ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। দেখো, মূল ভূখণ্ডে একটা বালক ক্লডকে কিন্তু দেখিয়েছিল বা শিখিয়েছিল কীভাবে কিন্তু ঘুড়ি বানাতে হয়। দেখো, ব্যাক অন দ্য আইল্যান্ড, অর্থাৎ আইল্যান্ডে ফিরে, অর্থাৎ বিগ হাফ, এই যে আইল্যান্ড রয়েছে বিগ হাফ মুন, সেখানে বলছে। তো কি বলছে? ব্যাক অন দ্য আইল্যান্ড, উই বলতে লেখিকা এবং লেখিকার দাদা। মেড প্লেন্টি অফ কাইটস। দেখো, আমরা কিন্তু কি করেছিলাম? প্রচুর কাইটস তৈরি করেছিলাম। প্লেন্টি, প্লেন্টি কথার অর্থ হচ্ছে প্রচুর। দেখো, ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। দেখো, দ্বীপের কিন্তু অন্য প্রান্তে ক্লড যেত। অ্যান্ড উই উড প্লে। দেখো, আমরা খেলতাম। দেখো, উড, দেখো উড এবং ইউজড কথা মানে হচ্ছে করতাম, যাইতাম, খাইতাম, অর্থাৎ অতীতের অভ্যাস যদি বোঝায় তাহলে উড কিংবা ইউজড আমরা করি। রেগুলার হ্যাবিট বোঝালে উড হবে, ইররেগুলার হ্যাবিট যদি বোঝায় তাহলে ইউজ টু হবে। ওকে, দেখো, ক্লড এবং আমি কি করতাম? খেলা করতাম। কি খেলা? দেখো, উই ক্লড উড গো, যেত, অ্যারাউন্ড বলছে টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। দেখো, দ্বীপের অন্য প্রান্তে যেত। অ্যান্ড উই উড প্লে, আমরা খেলতাম। দেখো, শিপরেকড ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। দেখো কি বলছে? বিপর্যস্ত যে জাহাজের যে নাবিকরা কি বলছে? একে অপরকে সিগন্যাল দেওয়ার মাধ্যমে, অর্থাৎ ঘুড়ির সাহায্যে সিগন্যাল দেওয়ার মাধ্যমে বিপর্যস্ত জাহাজের নাবিকদের যে খেলা, সেই খেলা কিন্তু লেখিকা এবং লেখিকার দাদা ক্লড কিন্তু খেলতো। তাহলে কি বলছে? উই হ্যাড আ কাইট। দেখো, লেখিকা এবং লেখিকার দাদার কিন্তু একটা ঘুড়ি ছিল। কি বলছে? দ্যাট ওয়াজ বিগ, বড় ঘুড়ি ছিল। অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার, যে ঘুড়িটা কিন্তু খুব সুন্দর সুন্দর লাল রঙের তোমার পেপার দিয়ে মোড়া ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল। টিনসেল কথা মনে হচ্ছে চমকি। দেখো, টিনসেল স্টার্স, অর্থাৎ চমকি যে তোমার যে তারাগুলো পাওয়া যায় ছোট ছোট, সেই তারা দিয়ে সেটাকে সারানো ছিল। অল ওভার ইট বলতে ঘুড়িকে বলা হয়েছে। ঘুড়ির গোটা গায়ে কিন্তু ছোট ছোট স্টারের যে চমকি হয়, সেই চমকি কিন্তু সাটানো ছিল বা বসানো ছিল। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং কি ওই ঘুড়ির উপরে আমাদের পুরো নাম কিন্তু লেখা ছিল। ক্লড লিট অ্যান্ড ফ্লিপ্পা লিট, বিগ হাফ মুন লাইট হাউস। দেখো, তাদের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস কিন্তু পুরো লেখা ছিল। ঠিক আছে, নামের সঙ্গে দেখো বিগ হাফ মুন যে লাইট হাউস অ্যাড্রেস, এই কিন্তু লেখা কিন্তু ছিল। দেখো, এই হচ্ছে, দেখো রানওয়ে কাইট। দেখো, চলে যাচ্ছে ঘুড়িটা। ঠিক আছে, দেখো দড়ি ছড়িয়ে গেছে, সুতো ছিঁড়ে গেছে, এবার উড়ে যাচ্ছে মেন ভূখণ্ডের দিকে। ওকে, দেখো, ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন ফর কাইট ফ্লাইং। দেখো, একদিন কিন্তু ঘুড়ি ওড়ানোর কিন্তু চমৎকার বাতাস কিন্তু উঠেছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন। দেখো, লেখিকা এখানে বলছেন, বলছে আমি নিশ্চিত নই কিভাবে এটা ঘটেছিল। দেখো, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস। দেখো, হাউস বলতে এখানে লাইট হাউসের কথা বলা হয়েছে। দেখো, যেমন লেখিকা কিন্তু লাইট হাউস থেকে তার ঘুড়িটা নিয়ে আসছিলেন, আই ট্রিপড। দেখো, লেখিকা হোঁচট খেলেন। ট্রিপ কথা বলা হচ্ছে হোঁচট খাওয়া। অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং দেখো পাথরের উপরে পড়ে গিয়েছিলেন। দেখো, মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল। দেখো, লেখিকার যে তোমার কনুই, সেই কনুটাই কিন্তু ঘুড়ির ভিতর দিয়ে ঢুকে গিয়েছিল এবং ঘুড়িতে একটা বড় গর্ত সৃষ্টি করেছিল। দেখো,
উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। দেখো বাতাস পড়ে যাওয়ার আগে যদি আমাদেরকে ঘুড়ি ওড়াতে হয় তাহলে কিন্তু আমাদের তাড়াতাড়ি কিন্তু ফিক্স করতে হবে, অর্থাৎ ঘুড়িটা জোড়া লাগাতে হবে, তাপ্পি মারতে হবে। দেখো উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। আমরা ছুটে গেলাম লাইট হাউসের দিকে, কেন? এত কিছু পেপার জোগাড় করার জন্য। দেখো উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। আমরা জানতাম সেখানে কিন্তু আর কিন্তু লাল রঙের পেপার কিন্তু ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। দেখো যেটা হাতের কাছে প্রথম পাওয়া গেল সেই জিনিসটাই প্রথমে তারা নিল। অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। সিটিং রুম মানে কি? বৈঠকখানা। দেখো বসার ঘরে বুকের যে কেস রয়েছে বা তাক রয়েছে, সেলফ রয়েছে, সেই বুকের যে কেসের উপরে কি রয়েছে না, তো একটা পুরোনো চিঠি পড়েছিল, দেখো লাইং ছিল। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার। আমরা কিন্তু ঘুড়িটাকে কিন্তু জুড়ে দিলাম। দেখো প্যাচ আপ মানে কি? জুড়ে দেওয়া। ঘুড়িটাকে কাগজটা জুড়ে দিল। আর সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট আপ বাই দ্য ফায়ার। এবং কি ঘুড়ির দুই পাশে কিন্তু একটা একটা করে কিন্তু সিট জুড়ে দিল এবং আগুনে কিন্তু শুকিয়ে নিল। উই স্টার্টেড আউট। আমরা শুরু করলাম, অর্থাৎ ঘুড়ি ওড়ালো। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। এবং ঘুড়িটি পাখির মতো উড়ে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড। দেখো বাতাসটা ছিল কি? বাতাসটা ছিল খুব চমৎকার এবং এটা পথ করে উঠছিল। সোর মানে হচ্ছে শূন্যে অনেক আকাশে উড়ে যাওয়াকে সোর কথা বলা হয়। এখানে পথ করে উড়লো। অল অ্যাট অনস। দেখো হঠাৎই, অল অ্যাট অনস স্ন্যাপ, হঠাৎই একটা পটাং, অর্থাৎ এখানে সুতো ছেঁড়ার কথা বলা হয়েছে। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। দেখো ক্লড কিন্তু হাতে এক টুকরো তোমার সুতো নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা বোকার মতো, ঠিক আছে? দেখো লুকিং ফুলিশ, তাকে দেখে মনে হচ্ছে কি বোকা। দেখো বোকার মতো হাতে এক টুকরো সুতো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। দেখো আমাদের ঘুড়িটা উড়ে গেল, ভেসে গেল। কোথায় গেল না, তো মূল ভূখণ্ডের দিকে। দেখো সেলড অ্যাওয়ে বলতে এখানে ভেসে যাওয়া। আমাদের ঘুড়িটা হাওয়াতে ভেসে গেল মূল ভূখণ্ডের দিকে। দেখো এই হচ্ছে আলোচ্য যে ইউনিট 2 এর টেক্সটের লাইন বাই লাইন মানে। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা ভিডিওটি আরবার দেখো বা বেশ কয়েকবার দেখো, পজ করে দেখা দরকার হলে, ঠিক আছে? তোমাদের মানেটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো মানে কিন্তু পরিষ্কার হওয়া একদম দরকার, না তো কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু করা সম্ভব হবে না। তো চলো এবার প্রশ্নের উত্তর আমরা কিন্তু এক এক করে দেখে নিই। দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজ, এই যে আমরা ইউনিট 2 লাইন বাই লাইন পড়লাম, কতটুকু বুঝতে পেরেছি সেটা কিন্তু এই কোশ্চেনের মাধ্যমে আমাদের টেস্ট করবে। ওকে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো এই যে চারখানা অপশন রয়েছে, আমাকে কিন্তু সঠিক অপশন এখানে চুজ করতে হবে। ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ, দেখো লাভলি, গ্রীষ্মকালে কিন্তু মনোরম ছিল। ওকে, লাভলি হবে। দেখো 2 নম্বর, দেখো ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ কাইটস। আইল্যান্ডে ফিরে কিন্তু প্রচুর ঘুড়ি বানিয়েছিলেন লেখিকা এবং তার দাদা ক্লড। দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ আ লেটার। দেখো ঘুড়িটি কিন্তু একটা লেটার দিয়ে কিন্তু তাপ্পি মারা হয়েছিল। দেখো নেক্সট বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদেরকে এখানে কমপ্লিট করতে হবে। দেখো সেন্টেন্সটা কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। যতটা পোর্শন লেখা রয়েছে তার বাকি পোর্শনটা সেন্টেন্সের ফুল স্টপ অবধি লিখে দিলেই হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। আ বয় অন দ্য মেনল্যান্ড শোড, দেখো দেখেছিল ক্লড হাউ টু মেক কাইটস, ঠিক আছে? ক্লডকে কীভাবে ঘুড়ি বানাতে হবে সেটা কিন্তু শিখিয়েছিল। অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার পেস্টেড, কি পেস্ট করেছিল? গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড রিটেন দেয়ার নেমস ফুল অন ইট। আশা করি বোঝা গেছে। চলো 3 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, কি নিয়ে দাঁড়িয়েছিল? দেখো আ বিট অফ কর্ড ইন হ্যান্ড লুকিং ফুলিশ। এই হচ্ছে 5 নম্বরের কমপ্লিট অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেসের উত্তর। নেক্সট দেখো ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো 1 নম্বর কি রয়েছে? দ্য ন্যারেটারস এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট। কারণ কি? দেখো দ্য ন্যারেটার ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। ন্যারেটার কিন্তু হোঁচট খেয়েছিল এবং পাথরের উপরে পড়ে গিয়েছিল। নেক্সট দেখো বলছে ক্লড অ্যান্ড ন্যারেটার হারিড টু ফিক্স দ্য কাইট। কারণ কি ছিল? তো ক্লড অ্যান্ড ন্যারেটার ওয়ান্টেড টু সেন্ড দ্য কাইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। নেক্সট দেখো বলছে দ্য কাইট সোর্ড, কাইটটা কিন্তু পথ করে উড়েছিল। কারণ কি ছিল? তো দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, দেখো বাতাসটা ছিল অত্যন্ত চমৎকার। এই হচ্ছে প্রশ্নের উত্তর। দরকার হলে ভিডিওটা বেশ কয়েকবার দেখো, খাতায় নোট ডাউন করে নাও এবং তোমরা কিন্তু বেশ কয়েকবার একটু লেখা প্র্যাকটিস করো, তাহলে দেখবা হয়ে গেছে, আর কিছু করার প্রয়োজন হবে না। দেখো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির অবশ্যই পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।